তো মনে করেন আমরা 17 জন ছাত্র 18টা ডিম দিছি। যাত্রাবাড়ি এই যে বড় মাদ্রাসায় জামি মাদানিয়াতে যখন কিতাব বিভাগে পড়েছি তখন 40 মিনিট 45 মিনিট খানার জন্য সিরিয়াল ধরে থাকতে হতো। সুতরাং আমাদেরকে একটু কষ্ট না করলে শ্রেষ্ঠ হওয়া যাবে না। সে অতিরিক্ত সুখ পৃথিবীতে কোনোদিন আসবে না। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র হাফেজ মাওলানা জুবাইর আহমদ তাশরিফ দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা মুহতারামের হায়াতে বারাকা দান করুক। এই পর্যায়ে আমাদের সামনে আমাদেরকে নসিহত করবেন, আমাদের দিক নির্দেশনা দিবেন, কিভাবে চললে আমরা ভালো হতে পারবো, আমাদের জীবনের উন্নতি হবে। হাফেজ কারি মাওলানা জুবাইর আহমদ তাশরিফ দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ সুবহান মহিয়ান বলিয়া রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অনেক ভালো রেখেছেন। বাংলাদেশ এমন একটি দেশ যে দেশে আমরা অনেক মুসলিম, কিন্তু কোরআন তেলাওয়াত, নামাজ, ওযু গোসল শতকরা 90% মানুষের অশুদ্ধ। আমাদের বর্তমান প্রতিষ্ঠানগুলোতে কোরআন তেলাওয়াত, বিশেষ করে আল-রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং আমাদের দ্বীনি যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোতে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমাদের নামাজের শুদ্ধতা, জীবনের আখলাকের, চরিত্রের সৌন্দর্যতা এবং আমাদের ওযু গোসল মৃত্যু পর্যন্ত যা কিছু প্রয়োজন আখিরাতের জন্য সেগুলো এখানে শিক্ষা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুব বেশি ভালোবাসেন তাকে এখানে নিয়ে আসেন। শয়তান খুব ওয়াসওয়াসা দিতে থাকে প্রতিটি মুহূর্তে। ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, পড়া ভালো লাগে না, ঘুমাইতে ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। প্রাথমিকভাবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, যেহেতু সময় খুবই অল্প, আমি 5 থেকে 6 মিনিট কথা বলবো, এরপর ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করে দেব। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবো, কথা বলবো। প্রাথমিকভাবে আমাদের মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য বালাখানা, জান্নাত। এখন আমাদের চিন্তা চেতনা এমন, আমরা অনেকেই সুখে থাকি কিন্তু সুখটা টের পাই না। দুনিয়াতে সর্বোচ্চ সুখ যদি মনে করতে চান কেউ, এখন যেভাবে আছেন তা সবচেয়ে সুখে আছেন। কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, বাবা মা টাকা পয়সা দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা এক সময় আমরা যখন মাদ্রাসায় পড়েছি তখন এইরকম এত সুন্দর সিস্টেম ছিল না। আমরা মাদ্রাসায় পড়ার সময় আমার এবং হাফেজ নাজমুস সাকিব, আপনারা চেনেন, বিশ্বজি হাফেজ আমার বন্ধু, আমরা ক্লাসমেট একসাথে যখন পড়েছি তখন একটা ছোট্ট ঘটনা বলতেছি। একদিন আমাদেরকে রাতের বেলা ডিম দেওয়া হতো মাঝে মাঝে। তো মনে করেন আমরা 17 জন ছাত্র 18টা ডিম দিছি, একজন অনুপস্থিত। তো মাঝে মাঝে
যে ডিউটি পালন করত। এখন তো আলহামদুলিল্লাহ এখানে আপনাদেরকে খাবার এনে খাওয়াচ্ছে, লোকজন আছে, খুবই ফেসিলিটি আপনাদের জন্য। আমরা যখন পড়াশোনা করেছি তখন এই অবস্থা ছিল। 18টা ডিম থেকে 17 জন ছাত্র, একটা ডিম বেশি হয়েছে। এই ডিম হাফেজ নাজমুল সাকিব নিল। আমি বললাম এই ডিম সবাইকে দিতে হবে, এই ডিম একটা ডিম তুমি একা খেতে পারবে না। 18টা ডিম, 17 জন 17টা ডিম নিচ্ছে, আর একটা ডিম সবাইকে একটু একটু করে ভাঙ্গা সমান ভাগে ভাগ করতে হবে। সাধারণত এরকম হতো না। ওই দিন আমি বললাম, বলার পরে সে রাজি হলো না। গরম ডাউল আসছে না, ডাউল ঢেলে দিয়েছে তার পিঠে, ডাউলের বালতি ঢেলে দিয়েছে তার পাঞ্জাবিতে, নাজমুল সাকিবের পিঠে। সেই ঘটনা মাঝে মাঝে এখন মনে পড়ে। নাজমুল সাকিব ভাইয়ের সাথে আমি কথা বলি, আলোচনা করি। তো এখন কথা হচ্ছে, বোঝানোর বিষয় হচ্ছে এটা যে কি সময় ছিল আমাদের সময়, আর কি মার ছিল। যাত্রাবাড়ি এই যে বড় মাদ্রাসায় জামি মাদানিয়াতে যখন কিতাব বিভাগে পড়েছি, তখন 40 মিনিট 45 মিনিট খানার জন্য সিরিয়াল ধরে থাকতে হতো। এটা যে কতটা কষ্টের ছিল। তো সেই সময় পরিবর্তন হয়ে এখন আপনাদের জন্য আরায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বিশেষ করে আমাদের প্রিয় বাজান মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজুল্লাহ, আমার মাদ্রাসা গাজীপুর তাশরিফ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমার মাদ্রাসাতেও আমরা যেভাবে আদর ভালোবাসা দিয়ে বাচ্চাদেরকে, ছাত্রদেরকে পড়াশোনা করানোর ব্যবস্থা করি, এখন আলহামদুলিল্লাহ আমাদের দেখা দেখি বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসায় পরিবর্তন এসেছে। আমরা এক সময় আমাদের মাদ্রাসার ছাত্ররা বলতো পড়বো না, ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, আর হুজুরের এত মায়ের ভালো লাগে না। তো এই মাদ্রাসার, আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক বা উস্তাদ যখন নিয়োগ দেওয়া হয় তখন খুবই ধৈর্য দেখে নিয়োগ দেওয়া হয়। যে আমি আমার মাদ্রাসায় বলি যে আমার কিচ্ছু লাগবে না, আপনি ধৈর্যশীল কিনা এটা আগে দেখেন। আপনার পড়ার লেভেলটা একটু কম, কিন্তু আপনার ধৈর্য আছে কিনা তা আগে বলেন। ধৈর্য থাকলে আলহামদুলিল্লাহ। তো এই জন্য এখনকার প্রতিষ্ঠান, বর্তমান আপনাদের অবস্থান, এই আরায়ান ইন্টারন্যাশনাল মাদ্রাসা আজকে খোলার আগে যারা এসছে তাদেরকে বার্গার দেওয়া হবে। তো খোলার আগে যারা আসছে অবশ্যই তাদের প্রতিষ্ঠান ভালো লেগেছে। শুধু খোলা না, এটা হচ্ছে বাৎসরিক একটা বন্ধ ছিল। তো বাৎসরিক বন্ধের পর আমি আমার মাদ্রাসাতেও যখন খোলা, তার আগে দিকে ছাত্র চলে আসতেছে। তো এটা বোঝার আর বাকি নাই যে আমাদের এই প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ এখন নিজের বাড়ির মতো। আমাদেরকে অনেক ছাত্ররা এসে বলে যে বাড়িতে ভালো লাগে না, মাদ্রাসায় ভালো লাগে। মাদ্রাসায় এত ভালো লাগে, এত আদর ভালোবাসা, বাবা মা যেভাবে ভালোবাসে সেভাবেই উস্তাদরা ভালোবাসতেছে। সো মাদ্রাসায় থাকবো, এই মাদ্রাসায় পড়তেই ভালো লাগে। তো যে কথাটা নিয়ে শুরু করেছিলাম এই কথা দিয়ে আবার শেষ করে দেবো এখন। যা দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, কাফিরের জন্য বালাখানা। এটা কবর পর্যন্ত মনে রাখতে হবে, কোনোদিন কষ্ট হবে না। আমরা এই পর্যন্ত আসতে আমাদেরকে সারা বিশ্বের মানুষ এখন আলহামদুলিল্লাহ সম্মান করে। আমেরিকা থেকে নিয়ে মিডল ইস্ট, বাংলাদেশের আনাচে কানাচে, একটা টোকাই থেকে নিয়ে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই আমাদেরকে চেনে আলহামদুলিল্লাহ। তো এই যে চিনে, ভালোবাসে, সম্মান করে, এটার কারণ আমরা অনেক ত্যাগ করেছি, কষ্ট করেছি। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া ভালো। এখানে 500 ছাত্র আছে, পুরো আড়াইহানে ধরে নিচ্ছি প্রায় 2500-এর কাছাকাছি ছাত্র আছে। এই 2500-এর ভিতরে এবছর আমি যদি মনে করি যে 5 জন বিশ্বজয় করবে, তাহলে কোন 5 জন করবে? যেই 5 জন চোখের পানি ফেলবে, যেই 5 জন আল্লাহর কাছে চাইতে পারবে, যেই 5 জন নামাজ ঠিক রাখবে, যেই 5 জন গুনাহ করবে না, যেই 5 জন বাবা মার দোয়া নেবে, যেই 5 জন উস্তাদের খিদমত বেশি, উস্তাদের দোয়া বেশি নেবে, যেই 5 জন মনে করবে যে এখানে আমি পড়ার জন্য এসেছি, এখানে আমার কষ্ট করতে হবে। আমরা এত শান্তিতে আছি, এরপরেও ভালো লাগে না। অনেকের ভালো লাগে না, সেখানে বলছি যেহেতু বছরের শুরু, অনেকের ভালো লাগে না যে কেমন যেন, আসলে তো বাড়ির মতো তো হবে না। তারপরে মনে রাখতে হবে যে আমরা হচ্ছে আল্লাহর সবচেয়ে কাছের, আমরা হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ। সুতরাং আমাদেরকে একটু কষ্ট না করলে শ্রেষ্ঠ হওয়া যাবে না, কষ্ট করলেই শ্রেষ্ঠ হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 2 বার বলেছেন ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলেছেন কষ্টের সাথে শান্তি আছে। কষ্ট না করলে কোনোদিন মিষ্টি পাবে না,
কষ্ট না করলে কোনোদিন শান্তি আসবে না। সেজন্য আমাদের মনে রাখতে হবে যে বাবা মা ছেড়ে বাড়ি ছেড়ে এখানে এসেছি, আমাদের পড়ালেখাটার দিকে মনোযোগ দিতে হবে। এবং এই মাদ্রাসার কদর যদি আমরা না করতে পারি, ছোট্ট একটা ঘটনা 1 মিনিটে বলে শেষ করব। আমার এক উস্তাদ ছিল, ওনার নাম ছিল মুফতি নিয়ামতুল্লাহ খান হাফিজাহুল্লাহ। আমরা হুজুরের কাছে প্রায় সরেজামি পর্যন্ত পড়েছি, সেটা ছিল গাজীপুর আশরাফে মাদ্রাসা। হুজুর আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে মানুষ যখন সুখে থাকে তখন সুখের কদর করতে পারে না, কখন করে যখন কষ্ট পায় তখন বুঝে কত ভালো ছিলাম। অনেকেই এই কথা বলেন মুরব্বীরা যে দাঁত থাকতে দাঁতের কদর করো। আমার এই 2টা দাঁত, এখন দাঁত ঠিক করার জন্য আসছিলাম, আমার 2টা দাঁত ঠিক করতে প্রায় 1 লক্ষ টাকা চলে যাচ্ছে। এখন দাঁত যখন ছিল ঠিক মতো হয়তো ব্রাশ করি নাই, মাদ্রাসায় ছিলাম, এখন হয়তো বুঝতেছি এটা। তো এই জন্য এখানে আপনারা কত সুখে আছেন সেটা অন্য মাদ্রাসায় না গেলে হয়তো বুঝবেন না, আর 10টা মাদ্রাসায় গেলে বুঝবেন যে এখানে কত ভালো আছেন। আমাদের মাদ্রাসার কিছু ছাত্র চলে গিয়েছিল, তো ওখানে গিয়ে বলে যে না আগেই ভালো ছিলাম, ভাবছিল যে এর চেয়ে ভালো পাবে, পরে চলে গিয়ে আবার আসছে যে না আগেই ভালো ছিলাম। এখন কথা বলার উদ্দেশ্য হলো, হুজুর আমাদেরকে বলতেন এক স্বামীর এক স্ত্রী ছিল, তো স্ত্রীকে স্বামী খুব ভালোবাসে, খাবার দাবার দেয়, ভরণ পোষণ সবই দেয়। এখন স্ত্রীর কাছে ভালো লাগে না, কেন? যে স্বামী আমাকে প্রতিদিন মার্কেট করে দিতে পারে না, ভালো ভালো অনেক দামি দামি জুতো কিনে দিতে পারে না, দামি দামি শাড়ি কিনে দিতে পারে না। তো স্ত্রী চিন্তা করছে না এই স্বামী আমার দরকার নাই, স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আরেক স্বামীর কাছে গেছে। এখন আরেক স্বামী, আগের স্বামী তো 3 বেলা খাবার দিত, ভালোবাসতো, এই স্বামী 3 বেলা খাবার দেয় ঠিক, কিন্তু স্ত্রীর খোঁজ খবর রাখে না, ভালোবাসে না। এখন এই স্ত্রী বলতেছে আগিলা রে আগিলা কত ভালো আসিলা। তা আমাদের হুজুর বলতো এইভাবে যে আগিলা রে আগিলা কত ভালো আসিলা, আরে আগেই তো ভালো ছিলাম। সেখান থেকে চিন্তা করছে যে না এই স্বামী তো দেখা যায় আরো খারাপ, আরেকটা কাছে যায়। এখন আরেকটা কাছে, ওই স্বামী 3 বেলা খাবার তো দেবে, দূরের কথা খালি মাইর দেয়। এখন চিন্তা করছে আগিলা রে আগিলা কত ভালো আসিলা। এই স্বামীর চেয়ে আগের স্বামী ভালো ছিল, তার চেয়ে আগের স্বামী আরো ভালো ছিল, কিন্তু তখন কি চাইছিলাম? অতিরিক্ত সুখ চাইছিলাম। সে অতিরিক্ত সুখ পৃথিবীতে কোনোদিন আসবে না। পৃথিবীতে কোনোদিন মানুষ চিরস্থায়ী সুখী হবে না। পৃথিবীতে কোনোদিন মানুষের সব আশা পূরণ হবে না। পৃথিবীর প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এত বড় প্রেসিডেন্ট, বাথরুমে যাওয়া লাগে না? ইন্ডিয়া এত বড় দেশ, প্রেসিডেন্ট কদিন পরে অসুস্থ হয়ে যায়। বাংলাদেশের প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী অসুস্থ হয় না? তার মানে অসুস্থই যদি হতে হয়, তার মানে তো তার চাহিদা মতো হচ্ছে না, মরতে হচ্ছে, এটাও তার চাহিদা মতো হচ্ছে না। তাহলে দুনিয়াতে সব চাহিদা পূরণ হবে। এখানে কোরআন যদি শিখতে পারেন, সে অনুযায়ী আমল করতে পারেন, আল্লাহকে যদি কাছে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যেতে পারেন, তাহলে জান্নাতে চিরসুখ হবে। দুনিয়াতে চিরসুখ পৃথিবীতে কোনোদিন হবে না। এই জন্য এই এত সুন্দর প্রতিষ্ঠান মাদ্রাসা, তারপরেও আপনাদেরকে আমি বলি বাড়ি আর মাদ্রাসা তো এক হবে না। সেই কারণে দেখা গেছে যে 2-4টা প্রবলেম থাকতে পারে, অনেকের অনেক প্রবলেম থাকতে পারে। কয়টা প্রবলেম বলবো? অনেকের অনেক প্রবলেম থাকবে, সেটা স্যাক্রিফাইস করতে হবে। আমরা যখন ছাত্র ছিলাম তখন মনে করতাম যে যখন ছাত্র জীবন শেষ হয়ে যাবে তখন মনে হয় সব বিপদ আপদ শেষ। কিন্তু মনে রাখতে হবে, আপনার ছুটি চাইলে আপনি সহজে ছুটি যেভাবে পেয়ে যান, উস্তাদা কিন্তু এত সহজে ছুটি পায় না। আপনি অসুস্থের ভান ধরে আপনি শুয়ে থাকতে পারেন, উস্তাদ কিন্তু এটা পারে না। আপনার মনে চাইলে আপনি যা চান তাই পারেন, সেটা কিন্তু উস্তাদরা পারে না। উস্তাদ আরো বেশি কষ্ট। আপনাদের আগে উস্তাদের ঘুমতে করতে হয়, তার মানে উস্তাদের ছাত্র জীবনে কাটায় আসছে, তখনও কষ্ট হয়েছে, এখনো কষ্ট হচ্ছে, তার মানে কষ্ট শেষ হবে না। যার যত দিন যায় তার কষ্ট পরিশ্রম তত বাড়ে। মাদ্রাসা যখন ছিলাম 2 বার ঘুমাতাম, এখন 2 বার আর ঘুমাতে পারি না, সারা রাতও ঘুমাতে পারি না, দিনেও ঘুম নেই। ফজরের পরে ঘুমাই, এরপরে আবার 10টা-11টার দিকে উঠে আবার পরিশ্রম শুরু হয়ে যায়। এক সময় শুধু পড়ালেখা নিয়ে চিন্তা ছিল, এখন পড়ালেখা নিয়ে চিন্তা না। এখন পড়ালেখা নিয়ে চিন্তা, ফ্যামিলি নিয়ে চিন্তা, দেশ নিয়ে চিন্তা, ফিলিস্তিন নিয়ে চিন্তা, নিজের শরীর নিয়ে চিন্তা, প্রতিষ্ঠান নিয়ে চিন্তা, দেশের ওয়াজ মাহফিল নিয়ে চিন্তা, দেশের মানুষকে নিয়ে চিন্তা, পুরো বিশ্ব নিয়ে এখন একটা চিন্তা। এখন সব জায়গায় সময় দেওয়া লাগে। সুতরাং চিন্তা, টেনশন, প্রবলেম কোনোদিন কমবে না, শুধু বাড়বে আর বাড়বে। সো টেনশন কমবে না। আমাদের মনে রাখতে হবে এখানে আসছি কষ্ট করার জন্য। আর অনেক কথা ছিল, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আজকে এখানেই শেষ করছি।
আমি এই কথাটা এই জন্যই বললাম, কারণ এখানে এসে অনেকের ভালো লাগে না, তো এরপরে এখান থেকে অন্য জায়গায় চলে যায়, সেখান থেকে যায় আরো কষ্ট। তো এই কথাটাই বোঝাতে চাইলাম যে ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের সাথে শান্তি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমরা যদি কষ্ট এখন করতে পারি, আমাদের সুন্দর ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ, শান্তির ভবিষ্যৎ হবে। আর যদি এখন কষ্ট না করতে পারি, এমনও হতে পারে রিক্সা চালায় ভাত খাওয়ার মতো অবস্থান হবে না। সেই জন্য যে কথাগুলি বললাম এগুলো মনে রাখবেন, হৃদয়ের পাতায় লিখে রাখবেন, মেমোরিতে এগুলো লোড করে রেখে দিবেন। 10 বছর পরে কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হক্কান হাফেজ, আলেম, দিনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।